চয়নে কংগ্রেসের সভায় হুলস্থুল কাণ্ড করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমিতে। প্রার্থিত্ব কেন্দ্রিক মতানৈক্যে জেরবার কংগ্রেস শিবির। সন্ধ্যারাতে উত্তপ্ত হয়ে উঠল করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি শহর। প্রার্থিত্বের জন্য গ্রহণ করা ভোটাভুটির ফলাফল স্থগিত করা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস কর্মী এবং মনোনয়ন প্রত্যাশীরা। ফলাফল স্থগিত রাখার বিরুদ্ধে সরব হয়ে ওঠেন প্রার্থিত্বের প্রত্যাশীরা ছাড়াও যুব কংগ্রেস, সেবা দল, ইয়ং ব্রিগেড এবং এনএসইউআই কর্মীরা। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে কংগ্রেসের সভাস্থলে দ্রুত পদক্ষেপ করতে হয় পুলিশ প্রশাসনকে। কয়েকটি জেলা পরিষদ আসনে একাধিক প্রার্থিত্বের দাবিদার থাকায় সমস্যায় পড়েছে কংগ্রেস শিবির। ভোটাভুটিতে প্রার্থিত্ব চয়ন চূড়ান্ত করতে সিদ্ধান্ত নিলেও প্রদেশ সভাপতি ভূপেন বরার নির্দেশে ফলাফল স্থগিত করা হয় বলে সূত্রের দাবি। সূত্রে প্রকাশ, প্রার্থিত্ব নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে কালীগঞ্জ, শ্রীমন্তকানীশয়, লক্ষ্মীপুর বাজার এবং টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনে। রাজ্যিক কংগ্রেস নেতা স্বপন মণ্ডল ভোটাভুটির ফলাফল স্থগিত ঘোষণার পরে মারমুখী পরিস্থিতির সৃষ্টি হয়। পঞ্চায়েত নির্বাচনের প্রার্থিত্ব চয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শহরের একটি হোটেলে বৈঠকে বসেছিল জেলা কংগ্রেস। রাজ্যিক পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্বপন মণ্ডল, জেলা সভাপতি রজত চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক মনিলাল গোয়ালা, প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী, আইনজীবী হাফেজ রশিদ আহমদ চৌধুরী, প্রদেশ কংগ্রেসের সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী, শামীম সহ দলীয় প্রথম সারির নেতৃবৃন্দরা। কয়েকটি জেলা পরিষদ আসনে একাধিক প্রার্থিত্ব প্রত্যাশী থাকায় ভোটাভুটির মাধ্যমে প্রার্থিত্ব চয়নের সিদ্ধান্ত নিয়ে ভোট গ্রহণ করা হলেও প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার নির্দেশে ফলাফল ঘোষণা আগামী 9 এপ্রিল করা হবে বলে স্বপন মণ্ডল ঘোষণা করার পরে সভা জুড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ক্ষোভে ফেটে পড়েন একাংশ কর্মীরা। শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না করে সভা শেষ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। যেগুলো পিটিশন এসেছিল অ্যাপ্লিকেশন, এগুলো আমরা অ্যাকসেপ্ট করে এখন পিএসসি কমিটি এখন জাস্ট বসেছে। আমি যেহেতু আমার যেখানে আমার ট্রেন আছে, ওদিকে আমার মতামতগুলো আমি দিয়ে এসে গেছি। এখন তারা মিটিং করবে, মোটামুটি একটা সিদ্ধান্ত আজকে হয়তো ফাইনাল নাও হইতে পারে, কাল পরশুর মধ্যে ওটা ফাইনাল হতে হবে। আচ্ছা, আপনি কি মনে করেন এবার পঞ্চায়েত নির্বাচন? আমাদের ফিল্ডটা খুব বড়, আমি মনে করি আমরা সবাই মিলে সবাই সহযোগিতা পাবো। কারণ বর্তমান এই সপ্তাহে কোনো ইস্যু নেই, একটা ইস্যু তাদের মধ্যে সাম্প্রদায়িকতা করা, ডিভিশন করা, ডিভাইড করা, আর কোনো ইস্যু নেই তাদের। গতিকে আমরা মনে করি মানুষ ফেড আপ হয়ে গেছে এই গভর্নমেন্টের উপরে, এই পার্টির উপরে। গতিকে এই যে পার্টি যেটা আছে এনডিএ গভর্নমেন্ট, মিত্রজোটের সরকার, আমরা মনে করি প্রয়োজন এসেছে সবের জন্য, খালি কংগ্রেসের জন্য নয়, মনে করি সমস্ত মানুষের জন্য এই দরকার হয়ে গেছে ওদের শেষ করে পঞ্চায়েত লেভেলটা কংগ্রেস হোক বা নন বিজেপি গভর্নমেন্ট যাতে হয়, নন বিজেপি যাতে করা হয়, এটি আমরা মনে করি। ফিল্ডের অবস্থা খুব ভালো বলে আমি মনে করি। আসন নিয়ে টাকা নিয়ে টিকিটের দাবি উঠেছে, এটা কতটুকু সত্য মানুষে বলে? আমরা তো আমাদের এই ধরনের আমি মনে করি না এই ধরনের কোনো কিছু হয়েছে বলে। এই ধরনের কোনো প্রমাণও আসে না, কেউ বলেও নেই আমাদের। মনোনয়ন প্রত্যাশী যদি কেউ টিকিট থেকে বঞ্চিত হন, তাহলে ওরা কি আপনাদের সঙ্গে থাকবে না অন্য কোনো? এটা তো তাদের ব্যাপার। গণতন্ত্রের মধ্যে আমি বাধা দিতে পারবো না, কি সে কন্টেস্ট করতে পারে, আমি তো বাধা দিতে পারবো না। ওগুলো তো নিজস্ব ব্যাপার। যদি পার্টিকে ভালো পায় তো নিশ্চয়ই পার্টির সঙ্গে থাকবে, আর পার্টিকে না পাইলে আমি টিকিট পাইলে না অন্য পার্টি করলাম, ওটা তাদের ব্যাপার।